এই যে কালিয়াকৈরে এক হিন্দু যুবক মাদ্রাসার ছাত্রী 13 বছর বয়সে তাকে নিজের বাড়িতে আটকায় রেখে টানা 2 দিন পর্যন্ত তাকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। এই সাহস ওরা পায় কি করে? 5% হিন্দু হয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম নারীকে ধর্ষণ করার সাহস এই জন্য পায় কারণ এই সমাজে কিছু মুনাফেক মুসলমান আছে যারা বলে হিন্দু মুসলিম ভাই ভাই। কথা ঠিক না চিল্লায় বলেন। এই মুনাফেকদের কারণে আজকে ওরা সাহস পাচ্ছে। ভারতে কোনো মুসলমানের সাহস আছে কোনো হিন্দু মেয়েকে দর্শন করবে? কথা বলে না। একটু জোরে আওয়াজে বলেন আপনারা। ইতিহাস দেখান, প্রমাণ, পৃথিবীর ইতিহাস দেখান। ভারতে কোনো মুসলমান কোনো হিন্দু মেয়েকে ধর্ষণ করবে এই সাহস আছে? আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার কোনো মুসলমান সেখানে বৌদ্ধ কোনো মেয়েকে ধর্ষণ করবে এই সাহস আছে? চায়নাতে কোনো মুসলমান কোনো বৌদ্ধকে ধর্ষণ করবে সাহস আছে? সাহস নাই। এর মানে হচ্ছে পৃথিবীর সমস্ত জায়গায় সংখ্যালঘুরা কল্পনাও করতে পারে না সংখ্যাগরিষ্ঠ মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে। একমাত্র বাংলাদেশ যেখানে সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের উপর রাজত্ব করে। কথা ঠিক নেবে ঠিক? এটা আমাদের পাপের ফসল, এটা আমাদের বিচ্ছিন্নতার ফসল, এটা আমাদের ইমানি দুর্বলতার ফসল। আর ইমানি দুর্বলতা নয়। জুলাই আগস্টের বিপ্লবে হিন্দুত্ববাদীদেরকে আমরা জুতা পিটা করেছি। যারা বাংলাদেশে মুসলিমদের রাজ্য কায়েম করতে চেয়েছে ওদেরকে আমরা জুতা পিটা করে জিল্লতির মালা পরিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি। সুতরাং এই বাংলাদেশে আর হিন্দুত্ববাদ কোনোদিন কায়ে হবে না। রাজি আছেন কিনা? দোহার দেখতে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই জন্য ইমান ওই ইসলামের ক্ষেত্রে কোনো আপোষ নাই। লা ইলাহা, এই কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, 5টা জিনিসের উপর ইসলাম দাঁড়িয়ে আছে, 5টা খুঁটির উপরে। 1 নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। 2 নাম্বার ইকামিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত দিতে হবে। 4 নাম্বার ওয়া হাজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান, সামর্থ্য থাকলে বাইতুল্লাহ হজ যেতে হবে। হজ যাদের ফরজ হয়েছে, এখানে ছোট্ট একটা কথা বলে দিই। আমাদের বাংলাদেশে দিনে একটা ট্রেডিশন দাঁড়িয়েছে যে হজে যাওয়ার আগ্রহের চাইতে উমরায় যাওয়ার আগ্রহ বেশি। কথা ঠিক না বেঠিক? ইদানিং এটা আমরা খুব বেশি দেখতেছি। ধনী মানুষ হজে যাওয়ার আগে উমরায় যাচ্ছে আর বলছে যে হজের তো ব্যাপক খরচ হয় আর অনেক আমলের ব্যাপার, একটা অভিজ্ঞতা নিয়ে আসে আগে গিয়ে পরে হজ যাবে না। আবার বলে 1.5 লাখ টাকা হলে উমরা করা যায়, 2 লাখ টাকার মধ্যে ঘুরে আসা যায়, সবকিছু মিলে হজ করতে 5-7 লাখ টাকা খরচ হয়। এই জন্য বড় হজে যাবে না, উমরায় যাবে। কিন্তু উমরা করতে গিয়ে 6 লাখ টাকা স্বর্ণ কিনে নিয়ে আসে। কথা ঠিক না ঠিক বলে? ওখানে গিয়ে টাকা শর্ট করে প্রবাসী বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় স্বজন যারা, সবার কাছে টাকা ধার করে, গহনা 7 লাখ টাকা কিনে উমরা করতে গিয়ে বাড়ি আসছে। হজে যায় না টাকার দুঃখে, হজ করবো না, হজ পরে করবে, উমরা করবে। এটা হচ্ছে নেক্সট সুরতে শয়তানের ধোঁকা। হজ যদি আল্লাহ ফরজ করে দিয়ে থাকেন, সেই সামর্থ্য যদি আপনার থাকে, উমরা আপনার জন্য বাধ্যবাধকতা নয়, কিন্তু হজ আপনার জন্য জীবনে একবার হলে অবশ্যই করতে হবে। আল্লাহ পাক যেন এটা বুঝার তৌফিক আমাদেরকে দান করেন। একটু জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। আমি উমরা করতে অনুৎসাহিত করছি না, আমি শুধু এই কথা প্রসঙ্গ বলে দিলাম, যাদের হজ করার সামর্থ্য আল্লাহ দিয়েছেন হজের প্রাধান্য আগে। কারণ ফরজ আগে না নফল আগে? আরো জোরে বলেন। এখন ওই যে হুজুরের কাছে বয়ান শুনেছে যে পাগড়ি পরে নামাজ পড়লে আল্লাহ 70 গুণ সওয়াব বাড়াই দেবে। তা পাগলা মসজিদে কেন পাগড়ি খুঁজে পায় না? বুক ঘুরেছে। গল্প কাল্পনিক, শিক্ষণীয়, কাল্পনিক গল্প শিক্ষণীয়। উনি খুঁজে পাচ্ছেন না যে হুজুর বলেছেন, পীর সাহেব বলেছে পাগড়ি পরে নামাজ পড়লে সওয়াব হবে। তো পাগড়ি কোথায়? পাগড়ি তো নাই। এবার খোঁজাখুঁজি করে পাগলায় দেখে যে পাগড়ি না পাইলে কি হবে, পাগড়ি বাঁধার রুমাল তো আমার কোমরেই বাঁধা আছে, লুঙ্গিটা খুলে ফেলছে। লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধছে। এই লুঙ্গি খুলে পাগড়ি বাঁধলে যা হয়, ফরজ হজ বাদ দিয়ে উমরা করলে তা হয়। কথা ঠিক না ঠিক জোরে বলে? কারণ আপনি ফরজ নষ্ট করে দিচ্ছেন। ফরজ ইবাদত এবং এটা ইসলামের মৌলিক ইবাদত। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, আল্লাহ যেন যাওয়ার তৌফিক দান করেন। কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে, লম্বা কথা বলবো না, মূল কথায় ফিরে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মূল
ইসলাম হচ্ছে 5টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। সাক্ষী, ইমানের সাক্ষী দেওয়ার পরে 1 নাম্বার কাজ হচ্ছে ইকামের সালাত, নামাজ কায়েম করতে হবে। ওই নামাজ কায়েমের দরকার আমাদের আছে না নাই? আমরা বেনামাজি থাকবো না, বলেন ইনশাআল্লাহ। নিজেরাও নামাজ পড়বো, আমাদের মা বোনদেরকেও নামাজের তাগিদ দেব, বলেন ইনশাআল্লাহ। যে ঘরে নামাজ নাই সেই ঘরে শান্তি নাই, যে ঘরে নামাজ নাই সেই ঘরে শান্তি নাই, সেই ঘরে আল্লাহর রহমত নাই। যে জীবনে নামাজ নাই ওই জীবনের মধ্যে অশান্তি আর অশান্তি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, বেনামাজির অন্তরে কখনো সুখ থাকে না। এটা হচ্ছে তার দুনিয়াবী শাস্তি। যে নামাজ পড়ে না তার দুনিয়াবী শাস্তি হচ্ছে তার অন্তর হয়রান থাকবে, পেরেশান থাকবে। আর দুনিয়াবী আল্লাহর পক্ষ থেকে প্রাপ্তি একটা নেককার বান্দার জন্য আন্তরিক সুকুন, অন্তরে প্রশান্তি। এটা আল্লাহর ওয়াদা আছে কোরআন শরীফে সূরা নাহলে, আল্লাহর ওয়াদা আছে। আয়াতটা আপনাদেরকে শোনাই যে আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নারী হোক কিংবা পুরুষ হোক, ইমানের সাথে ভালো আমল যে ব্যক্তি করবে, 2টা পুরস্কার আমি দেব। একটা দেব দুনিয়াতে, আরেকটা দেব আখিরাতে। দুনিয়ার পুরস্কার হচ্ছে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একটা উত্তম জিন্দেগি উপহার দেব। এমন জীবন আল্লাহ উপহার দেবেন, গাছতলায় থেকেও শান্তি পাবে। বালিশ ইট দিয়ে বালিশ বানিয়ে শুয়ে থাকলেও মনের মধ্যে শান্তি থাকবে। যে ব্যক্তি আল্লাহর দাসত্বে, আল্লাহর গোলামির মধ্যে নিজেকে নিমজ্জিত করবে, আমরা কি আল্লাহর একনিষ্ঠ বান্দা হতে রাজি আছি? বলেন ইনশাআল্লাহ। আমার সুখ দুঃখ সব কার কাছে বলবো? ইন্নামা আশকু বাসতি ওয়া হুজনি ইলাল্লাহ। মনে যত দুঃখ আছে, মনে যত কষ্ট আছে, সব রবের কাছে সঁপে দেবেন, তিনি আপনার মনের সমস্ত কষ্ট দূর করে দেবেন। নামাজ কয় ওয়াক্ত পড়বো ইনশাআল্লাহ আমরা? যদি বলুন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমি 2 দিন আগে রাজশাহীতে একটা প্রোগ্রাম ছিল, তো রাজশাহীতে প্রোগ্রামের ট্রেনে রওনা হয়েছে। ট্রেন যখন সিরাজগঞ্জ ক্রস করছে, ওই সময় একটা ক্রসিং এর ট্রেনটা দাঁড়িয়েছে। আমরা এসি কেবিন নিয়ে বসেছি, জানলার পাশে বসে আছে। আমি দেখি বিরাট বড় ক্ষেত, মানে একদম সাধারণত রেল লাইন গুলো ক্ষেতের মাঝখান দিয়ে থাকে, ঠিক না? ক্ষেত, বিরাট বড় ক্ষেত। দেখলাম দুধারে পানি, ক্ষেত, এরকম একদম নীরব একটা গ্রাম। সেই গ্রামের জনবিচ্ছিন্ন এলাকা, একটা মাত্র কৃষক ক্ষেতের আইলে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আল্লাহু আকবার বলবেন না? দেখে এত তৃপ্তি লাগলো মনে, আমি সাথে সাথে মোবাইল বের করেছি ভিডিও করে রাখার জন্য। যে আমরা যে ওয়াজ করি, নসিহত করি, এর কাছে তো জিবরাইল আসে নাই, ওর কাছে মিকাইল ফেরেশতা আসে নাই, সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসে নাই। কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের দাওয়াত আলেমদের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের কলিজার মধ্যে কোথায় পৌঁছে দিয়েছেন, কোন কোন জায়গায় পৌঁছেছে কল্পনা করা যায় না। মরু প্রান্তরের মধ্যে বিরাট এলাকা, একা একটা মানুষ নামাজে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। কি সুন্দর দৃশ্য এটা। তখন মনে মনে ভাবলাম, একটা কৃষক ক্ষেতের আইলে মাঝখানে গামছা গায়ে দিয়ে নামাজ পড়ে, এইরকম একটা জীর্ণ শীর্ণ পরিবেশে, অথচ এই দেশে কত ধনীর দুলালরা আছে, এসিতে থাকে, ডিসিতে থাকে, কম্বল তুষক বিছানা, লাক্সারিয়াস লাইফ লিড করে। এমনকি ঘরের কোনায় মসজিদ, মুয়াজ্জিন আযান দেয়, তার সিজদা রবের সামনে দিতে মনে চায় না। এমন কপাল পোড়া মানুষ এই সমাজে আছে না? কল্পনা করা যায়? একজন তো আইলে দাঁড়িয়ে নামাজ পড়ে। এই জন্য কোরআন শরীফে আল্লাহ পাক নামাজের ব্যাপারে একটা চমৎকার কথা বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাহা আই ওয়া ইন্নাস সালাত, নিশ্চয় নামাজ, লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, একনিষ্ঠ ক্ষুধা ভীতি যাদের অন্তরে আছে এমন মানুষ ছাড়া নামাজ এমনি সহজ আমল হলে কি হবে? নামাজি পরহেজগার বান্দা যারা,
তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে তাদের কাছে নামাজটা একেবারে সহজ আমল। কিন্তু যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, নামাজের চাইতে ভারী বোঝা তাদের জীবনে আর নাই। নামাজ তাদের কাছে বিরাট বড় বোঝা। দেখবেন ঘন্টার পর ঘন্টা টেলিভিশনে বসে থাকে, কষ্ট লাগে না? ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপে তাদের কষ্ট লাগে না? ঘন্টার পর ঘন্টা মহিলারা টেলিভিশনের সামনে নাটক দেখে, সিনেমা দেখে, সিরিয়াল দেখে, কত কিছু দেখে, কষ্ট লাগে না? কিন্তু নামাজে 5টা মিনিটের জন্য রবের সামনে দাঁড়াবে, ব্যস্ততার কোনো শেষ নাই। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন বলেছে ইন্নাহা লাকাবীরাতুন, এটা বড় মারাত্মক বোঝা নামাজ, ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যারা একনিষ্ঠ খোদাভীতি যাদের অন্তরে আছে, একাগ্র চিত্তে যে বান্দা আমাকে ভালোবাসে, তাদের কাছে নামাজ একেবারেই হালকা জিনিস, বরং নামাজ তাদের জিন্দেগি। নামাজ কি জিন্দেগি? জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আল্লাহ আমার চোখের শীতলতা দান করেছেন। নামাজ পড়লে আমার চোখ ঠান্ডা হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। নামাজ এটিকে অবহেলা করার কোনো সুযোগ নাই, অথচ আমরা অবহেলা করছি। আমরা অবহেলা করছি সমাজে নামাজ কায়েম নিয়ে, নামাজ নিয়ে অবহেলা করছি। নামাজ নিয়ে আমরা আর অবহেলা করব না। নামাজ যে ব্যক্তি ছেড়ে দেয়, রাসূল বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ ছেড়ে দেয়, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, মান তারাকা সালাতান, একবার যদি কেউ নামাজ ছাড়ে, ফাকাদ কাফারা, সেই ব্যক্তি কুফরি করে ফেলে। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে দৈনিক 5 ওয়াক্ত নামাজ যারা বাদ দিয়ে দিয়েছে, কতবার কুফরি করে আল্লাহর জন্য? কতবার? 5 বার রবের সাথে কুফরি করে। কতবার? 5 বার। এটা কুফরি। দুঃখজনক বাস্তবতা হচ্ছে সারা বছর নিজে নামাজ না পড়লে কি হবে? মরার পরে জানাজা নামাজের শেষ নাই, মিলাদের শেষ নাই, দোয়া খায়ের শেষ নাই, জীবনে থাকা অবস্থায় জীবনে নামাজ পড়া নাই। তো এরকম লোক মরলে এর জানাজা পড়লে কি আর এর জানাজা না পড়লে কি? কথা ঠিক না? ঠিক জোরে বলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে রাসূল ডেকে বলেন, ইয়া আলী, মেয়ের জামাই তো, ইয়া আলী সালাসুন লা তুআখিরহা, 3টা কাজে কখনো বিলম্ব করবা না। কয়টা কাজে? 3টা আঙ্গুল উঁচা করেন। বাড়ি থেকে এই 3টা কথা মনে রাখবেন, মৃত্যু পর্যন্ত এই 3টা কথা আমরা ভুলবো না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন 3টা কাজে দেরি করা যাবে না। 1 নাম্বার আস-সালাতু ইযা আনাত, নামাজের সময় হয়েছে, বিলম্ব করা যাবে না। নামাজ কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ঠিক কিনা বলেন? নামাজকে কথা বলা যাবে না আমার কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজ আছে। আল্লাহু আকবার বলেন। কাজকে বলতে হবে আমার নামাজের সময় হয়ে গেছে, কাজ করে আগে নামাজ। সুবহানাল্লাহ। আমি এই দেশে এমন ডাক্তার দেখেছি, নামাজের সময় শত শত রোগী পড়ে আছে, ডাক্তার প্রেসক্রিপশন করলেই 1-2 হাজার টাকা পায়, কিন্তু ডাক্তার সব রোগী বসায় রেখে নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমি প্রশাসনে এমন লোক দেখেছি, ঘনিষ্ঠভাবে মিশে দেখেছি, নামাজের ওয়াক্ত হয়েছে, সব বন্ধ করে নামাজে দাঁড়িয়ে গেছে। সোনার বাংলাদেশে এমন অনেক অফিসার আছে, সরকারি অফিসার, নামাজ পড়ে। সবাই যে ঘুষ খায়, সবাই মিথ্যাবাদী, সব ধোঁকাবাজ, বিষয়টি এমন নয়। অসংখ্য সৎ মানুষ এই সমাজে আছে, কিন্তু অসৎ মানুষের যন্ত্রণায় সৎ মানুষরা ভালো কাজ করতে পারে না। কথা ঠিক কিনা? কারণ অসৎ মানুষের থাবাটা থাকে অনেক বড়, এদের শেকড় থাকে বিস্তীর্ণ। ভাইরা আমার, তাহলে 3টা কাজে বিলম্ব না। 1 হচ্ছে নামাজের ওয়াক্ত হয়ে গেলে বিলম্ব করা যাবে না। 2 নাম্বার কল জানাজাতু ইদা হাদারাত, জানাজার নামাজ হাজির হয়ে গেলে বিলম্ব করা যাবে না। 3 নাম্বার ওয়াল আইয়িমু ইদা ওয়াজাদতা লাহা কুফুয়ান, ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেলে
বিবাহ দেওয়ার ক্ষেত্রে কাল বিলম্ব করা যাবে না। মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, আপনি বিলম্ব করতেন। এই মেয়ে যদি আল্লাহ না করেন, যদি কোনো প্রকারের অসৎ কর্মের সাথে জড়িয়ে যায়, ছেলে বিবাহের উপযুক্ত হয়েছে, আপনি বলবেন ক্যারিয়ার গড়ো, ক্যারিয়ার গড়ো, নিজের পায়ে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াও। ক্যারিয়ার করতে করতে ক্যারেক্টার শেষ, ঠিক কিনা বলেন? আর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এটা তো ফ্রি মিক্সিং এর একেবারেই অভয়ারণ্য। জেনা, ব্যভিচার অবাধ হচ্ছে, অবাধে মেলামেশা হচ্ছে। আমাদের বাংলাদেশে একটা কুফুরি আইন আছে। কি আইন আছে? কি আইন যদি বলেন? কুফুরি আইন। কুফুরি মানে হচ্ছে তাগুতি আইন, খুদাদ্রোহী একটা আইন আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরুদ্ধে একটা আইন আছে। অনেকগুলো আছে, এর মধ্যে একটা অন্যতম